করলা তিতা লাগে বলে কি এড়িয়ে চলেন? একবার এই নিয়মে করলা রান্না করে দেখুন, পরিবারের সবাই চেটেপুটে খাবে। করলার তিতা ভাব দূর করে কিভাবে এত সুস্বাদু ও মুখরোচক রান্না করা যায় তার সম্পূর্ণ সহজ রেসিপি আজ শেয়ার করলাম। ছোট বড় সবাই এই রেসিপি দারুণ পছন্দ করে খেয়ে নেবে। তাই লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সিক্রেট মশলাই রান্না হবে আজকের সাধারণ করলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। আর রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি 2টি করলা নিয়েছি, একটু বড় সাইজের। করলাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, তারপর একটি বলে তুলে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে করলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে তারপরে রেস্টে রেখে দিব। আজকের এই রেসিপি আপনি দেখে যদি বাসায় ট্রাই করেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার রান্না খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। আর এই করলা একটু তেতো লাগবে না, শুধু সেম প্রসেসে রান্নাটা করতে হবে। তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর আজই বাসায় ট্রাই করুন। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিছি। কিছুক্ষণ পর এখন করলাগুলো আমি ধুয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন করলাগুলো একদম নরম হয়ে গেছে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার কারণে। এখন আমি 4 থেকে 5 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষলিয়ে নিব, তারপর আমি ধুয়ে নেব। আর এই রান্নাটা করার জন্য এই স্পেশাল মশলা আর শেষে একটি বিশেষ উপাদান অবশ্যই লাগবে, তাহলেই রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর এই করলার ভিতরে যদি বিচি থাকে, বিচিগুলো আপনারা ফেলে দিতে পারেন। আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। এখন ভালোভাবে করলাগুলো ধুয়ে পানি ছেঁকে নিয়ে আসছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, তার জন্য ভাজার সময় অল্প পরিমাণে লবণটা দিতে হবে। তো এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করা হয়ে গেছে। চলে আসলাম কিচেনে। আগে থেকে সরিষার তেলটা দিয়ে রেখেছি। পুরোপুরিভাবে তেলটা গরম হয়ে গেছে, কারণ সরিষার তেলে একটা গ্রান আছে, সেটা যাওয়ার জন্য আগে থেকেই দিয়ে রেখেছি। এখন এক এক করে সবটুকু করলা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই করলাটা হালকা করে ভেজে তারপরে রান্না করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করলে আসল টিপসটাই মিস করবেন। আশা করছি আজকের এই সাধারণ করলা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এখন চুলা লোহিতে দিয়ে করলাটা ভাজার জন্য রেখে চলে আসলাম মশলাটা তৈরি করার জন্য। প্রথমে আমি এখানে নিয়েছি 1 টুকরো আদা। আদাটা ছোট করে কেটে নিয়েছি। তারপর নিব একটি পেঁয়াজ। পেঁয়াজটাও একটু মোটা করে কেটে নিব। তারপর বাটিতে তুলে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে কাঁচামরিচ এবং রসুন। 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া আর 2 টেবিল চামচ নারকেল এবং 6টি এলাচ দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। নারকেল এবং এলাচ দিয়েছি, সেই ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যখন এই মশলাটা পেস্ট করবেন, এলাচ এবং নারকেলটা অবশ্যই দিবেন, তাহলে এই করলা রান্নাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। মাছ মাংসের স্বাদকেও সত্যি হার মানাবে। এখন আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছ। আর এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি পেস্ট করে নিব, আর বাকি চিংড়ি মাছগুলো আস্ত রেখে দিব। তো এক এক করে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং মূল্যবান মতামত রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো আমি মাঝখানে আরেকটু ছোট করে নিব। আপনারা চাইলে ঠিক এরকমই বড় রেখে দিতে পারেন। এখানে কিছুটা চিংড়ি মাছ আমি পেস্ট করে নিব। তা পেস্ট করে নিয়ে আসলাম। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছটা পেস্ট করে দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন।
এখন চিংড়ি মাছ অর্ধেক আমি কেটে নিয়েছি এবং বাকিটা পেস্ট করে নিয়েছি। চলে যাচ্ছি কিচেনে। দেখতেই পাচ্ছেন করলাগুলো কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। একটু ব্রাউন কালার করে ভেজে রান্না করলে কখনো তেতো লাগবে না। যারা তেতো লাগে তার ভয়ে করলা খাচ্ছেন না, তারাও কিন্তু ঠিক এইভাবে রান্না করলে খেয়ে নেবে। এখন পুরোপুরিভাবে করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। তা এক এক করে সবটুকু করলা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাকি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল। আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরিষা তেলেই করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু মুচমুচে করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। সবটুকু মশলা দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে পেস্ট করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে আদা রসুনের সাথে কষিয়ে নিব। তারপর এক এক করে উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ সবজির মশলা, 1 টেবিল চামচ লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা না উঠে আসবে ঠিক ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আপনার রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে আপনার মশলা পারফেক্টভাবে কষানোর ভিতরে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো দিয়ে এখন আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। করলাগুলো আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। এই পানিতেই সম্পূর্ণ রান্নাটা হবে। এই করলাটা যখনই রান্না করবেন বেশি জল রাখার কোনো প্রয়োজন নেই। মাখো মাখো জলটা থাকলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর এক ফোঁটাও তিতো লাগে না। ঠিক এইভাবে রান্না করে দেখতে পারেন। কথা দিচ্ছি ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন জলটাও শুকিয়ে গেছে, একদম সুন্দরভাবে করলাটাও রান্না হয়ে গেছে। এখন করলার রান্নার স্বাদ বাড়ানোর জন্য শেষে আমি 2টি জিনিস অ্যাড করব। আর দেখতেই পাচ্ছেন করলাগুলো কিন্তু আস্তই রয়ে গেছে, আর কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি রেসিপি হলে মাছ মাংসের স্বাদকে সত্যি হার মানাবে। এখন নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘির ফ্লেভারে করলার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি ঘিটা থাকে তাহলে অবশ্যই দিবেন। এখন ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকলে আপনারা বাজার জিরার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আমি এখানে আজকে বাজার জিরার গুঁড়া দিব না, তার পরিবর্তে আমি ঘি এবং ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর বন্ধুরা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সাধারণ করলা দিয়ে অসাধারণ রেসিপিটি। শেষের ফাইনাল লুকটা দেখলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন, করলা দিয়ে যে এত মজার রেসিপি হয়। এখন আমি চুলা অফ করে দিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো বোনা এই করলার রেসিপি। এখন একটা বাটিতে সবটুকু পরিবেশন করে নিচ্ছি। ঠিক এইভাবে করলা রান্না করলে আমার ছেলেরা কিন্তু ভীষণ পছন্দ করে, কারণ একটু তিতা লাগে না তার জন্য। সবটুকু করলা আমি
প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার চ্যানেলটি ভালোবেসে সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় সবসময় এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।